নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত এবং বেকার যুবক যুবতীদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং ধামাকাদার আপডেট নিয়ে চলে এসেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে রাজ্যে নতুন সরকার আসার পর আমাদের জন্য বড় কি ঘোষণা হয়ে চলেছে, তাদের জন্য বলি অপেক্ষার অবসান ঘটে চলেছে। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সরাসরি রাজ্য বাজেটের আগে যুবকদের জন্য এক বিরাট ইঙ্গিত দিয়েছেন। প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার যে যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসাগারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নিয়ে সমগ্র রাজ্য জুড়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ঠিক কবে থেকে এই আবেদন শুরু হতে পারে, কারা কারা এই টাকা পাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আবেদন প্রক্রিয়াটি অনলাইনে হবে নাকি অফলাইনে। সম্পূর্ণ তথ্য খুব সহজ ভাষায় জানতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখবেন। এবং তাহাতে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন মূল বিষয়টিতে যাওয়া যাক। আমরা সবাই জানি যে আগামী 22শে জুন পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ হতে চলেছে। আর এই বাজেটকে কেন্দ্র করে লাখ লাখ বেকার যুবক যুবতীর চোখ এখন আটকে রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মহাশয় মুক্ত মঞ্চ থেকে স্পষ্ট জানিয়েছেন যে এই বাজেটে সরকারি কর্মচারী, চাকরি প্রার্থী এবং বিশেষ করে রাজ্যের যুবকদের জন্য একাধিক বড় বড় কর্মসূচি ও চমক দেখতে পাওয়া যাবে। যেহেতু বাজেট পেশ হওয়ার আগে সমস্ত তথ্য খোলসা করার নিয়ম বিরুদ্ধ, তাই তিনি সরাসরি প্রকল্পের নাম না নিলেও ওয়াকিবহল মহলের স্পষ্ট ধারণা এই চমক আর কিছুই নয়, এটি হলো বহু প্রতীক্ষিত যুবশক্তি প্রকল্প। তবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রকল্পের যোগ্যতা কি হতে পারে। যতটুকু আভাস পাওয়া যাচ্ছে যে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং অবশ্যই স্থায়ী বাসিন্দা ও বেকার হতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো স্থায়ী সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত না হয়ে থাকেন তবে এই ৩,০০০ টাকার বেকার ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই মুহূর্তে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, দাদা আগের সরকারের যে যুবশ্রী বা যুবসাথী প্রকল্প ছিল সেগুলোর কি হবে। দেখুন বন্ধুরা, সরকার আলাদা আলাদা একাধিক প্রকল্প চালনা রেখে রাজ্যের সমস্ত বেকারদের একটি ছাতার তলায় আনতে হয়েছে। যুবশ্রীতে দেওয়া হতো ১,৫০০ টাকা আর যুবসাথীতে দেওয়া হতো ১,৫০০ টাকা। এই দুটিকে মার্চ বা রূপান্তরিত করেই নতুন যুবশক্তি প্রকল্প আনা হচ্ছে, যেখানে সরাসরি প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। ইতিমধ্যে ইন্টারনেটে যুবশক্তি পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইটে কাঠামো তৈরি হয়ে গেছে। আপনারা গুগল করলেই এর আভাস পাবেন। সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক থেকে শুরু করে স্ট্যাটাস চেক করার সমস্ত অপশন বাটন সাজানো হচ্ছে, যা বাজেট ঘোষণার পরেই যে কোনো দিন অ্যাক্টিভ বা সক্রিয় করে দেওয়া হতে পারে। এবার আসি আজকের এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ আলোচনায়। এই যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়াটি অফলাইনে হবে নাকি অনলাইনে শুরু হবে। বন্ধুরা, বিভিন্ন সূত্র এবং বর্তমান পরিস্থিতি বিচার করে যা আশা করা হচ্ছে যে এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে শুরু হয়ে চলেছে। কেননা যে অফলাইনে হওয়ার সম্ভাবনা খুবই কম, তার পেছনে একটা মস্ত বড় কারণ রয়েছে। আপনারা একটু ভেবে দেখুন, বর্তমানে আমাদের রাজ্যে যদি এই প্রকল্পের ফর্ম অফলাইনে বা দুয়ারের ক্যাম্পের মতো বিতরণ শুরু হয় তো ব্লকে বা পঞ্চায়েতে কি পরিমাণ ভিড় জমবে। লাখ লাখ বেকার ছেলে মেয়ে লাইন দাঁড়াবেন, আর সেই অফলাইন ফর্মগুলো জমা নেওয়ার পর সেগুলোকে কম্পিউটার ডেটা এন্ট্রি করতে দপ্তরের কর্মীদের মাসের পর মাস লেগে যাবে। সরকারের মূল লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব যুবকদের হাতে এই সুবিধা পৌঁছে দেওয়া। তাই বিপুল পরিমাণ ডেটা ম্যানেজ করার জন্য সময় বাঁচতে সরকার প্রথম থেকেই বিষয়টিকে সম্পূর্ণ অনলাইন পোর্টালের মাধ্যমে করবে বলেই আশা করা হচ্ছে। তবে হ্যাঁ, আবেদনের জন্য আপনাদের একটি কাজ আগে থেকে করে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে, আর সেটি হলো এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করে রাখা। কারণ আপনি যে একজন প্রকৃত কর্মপ্রার্থী বা বেকার তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি, অর্থাৎ এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। এবং এই কার্ডটি কীভাবে বানাবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে দেখে নেবেন। সবশেষে আপনাদের বলে রাখি, যেহেতু এটি একটি সম্পূর্ণ নতুন উদ্যোগ, তাই সরকারি নোটিফিকেশন বা গাইডলাইন আসার পর ছোটোখাটো অনেক নিয়ম পরিবর্তন হতে পারে। যেমনটা আমরা অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে দেখেছি, যে আবেদনের সময় যাতে আপনার কোনো ভুল না হয় তার জন্য কিন্তু প্রতি মুহূর্তের নিখুঁত আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আগামী 22 তারিখ বাজেটের দিকে আমাদের কড়া নজর থাকবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হওয়ার মাত্রই কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার লাইভ ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ৩,০০০ টাকার এই যুবশক্তি প্রকল্প নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনারা কি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে ফেলেছেন? যদি না করে থাকেন এখনই করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে এক লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে তথ্য জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এই ধরনের দরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন
এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।